গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনের এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে আপনারা জানেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে এবং সেই তদন্ত কমিটি পুরো ব্যবস্থাটা খতিয়ে দেখতে আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে যায়। সেই তদন্তের কি আপডেট রয়েছে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। জানাও আবির। দেখো, এই যে তদন্ত কমিটি তাদের তরফ থেকে আজকে প্রায় 5 ঘন্টার কাছাকাছি তারা মিটিং করেন এবং তার সঙ্গে সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে যে তাদের যে পরিদর্শন সেটাও তারা করেন, ভিডিওগ্রাফিও তারা করেছেন। যেটা জানা যাচ্ছে যে পুলিশের কাছ থেকে ডিটেলসের রিপোর্টও তারা চেয়েছেন এবং কি ঘটনা ঘটেছে, পুলিশের কি পর্যবেক্ষণ সেটাও তারা জানতে চান। কিভাবে যারা টাকা দিয়ে পাস কিনেছিলেন বা টিকিট কিনেছিলেন, পৌঁছেছিলেন, তাদের টিকিটের পয়সা বা টাকা সেটা কিভাবে ফেরানো যায় সেই বিষয় নিয়েও তারা পরবর্তীকালে সিদ্ধান্ত নেবেন। একদিকে যেমন তদন্ত কমিটি তাদের যেমন পর্যবেক্ষণ, অন্যদিকে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে তালিকা তৈরি করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে কাদেরকে টেন্ডার দেওয়া হয়েছিল, কারা টেন্ডার নিয়েছিল এবং কারা টেন্ডার দিয়েছিল এবং তার সাথে সাথে সেই ব্যক্তিরা কারা, এবং তার সাথে সাথে এই যে পুরো অনুষ্ঠানের যারা মুখ্য ভূমিকায় ছিল পুরোপুরি কর্তৃপক্ষ হিসেবে, তাদেরও কিন্তু তালিকা করা হয়েছে, তাদেরকেও ডাকা হবে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। তুমি জানো যে গতকাল হায়দ্রাবাদের যে ছবি আমরা দেখেছি, কলকাতার থেকে ঠিক উল্টো একটা ছবি আজকে মুম্বাইতে ওয়াংখেড়ে স্টেডিয়ামেও ঠিক একই ছবি দেখা গেল, যেখানে সুনীল ছেত্রী, মেসি পাশাপাশি। কিন্তু কলকাতার ক্ষেত্রে দেখা গেল যে যখন সৌরভ গাঙ্গুলি বা অন্যান্য যারা সেখানে উপস্থিত ছিলেন, তখন কিন্তু মেসিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল। একদমই, যে এই প্রশ্নটাই আবির উঠছে যে মুম্বাই এবং হায়দ্রাবাদ যা পারলো, কেন কলকাতা তা পারলো না? কোথায় গাফিলতি ছিল, কোথায় ত্রুটি ছিল? আমি অরিন্দম বাবুর কাছে এখানেই আসবো। পুলিশের এই যে তৎপরতা, এই যে তদন্ত কমিটির তৎপরতা, যে কারণে তদন্ত কমিটি তৈরি করতে হলো, এই তৎপরতা কেন দেখা গেল না? এত বড় ভাঙচুর হলো, কেন আটকাতে পারলো না পুলিশ? অরিন্দম দা, প্রথম কথা, আপনি যে বললেন ক্ষতবিক্ষত, আমি একটু অ্যাড করি, কঙ্কালসার ক্ষতবিক্ষত প্রেতাত্মার চেহারাগুলো দেখা গেছে। প্রেতাত্মা। আমি আপনাকে প্রথমেই বলি, আজকে একটা প্রিমিয়াম শোতে গিয়েছিলাম 12টা থেকে 2টো। মিস্টার তুষার ব্যানার্জি বলে একজন ভদ্রলোক, একটা বই বেরিয়েছিল, ওখানে একজন এক্স গভর্নর ওখানে একটা বক্তব্য রেখেছিল ফিল্মটা দেখার পরে, যে বাঙালি চোখের জল না হলে সিনেমা ভালো জমে না। আমি উত্তরে বলেছিলাম যে বাঙালির চোখের জল শেষ, যেটুকু বাকি ছিল মা বাবার মৃত্যুর পরে কাঁদবে, সেগুলো গতকালকে আজকে যুবভারতীতে শেষ করে দিয়েছি। আজকে আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি, ভাস্করবাবু একটা কথা বললেন 2011 সালের, আমি হচ্ছে আই উইটনেস। 2 সেপ্টেম্বর 2011-তে, তখন সবে মাত্র মেতে তৃণমূল সরকার এসছে। আমাদের চেষ্টা ছিল সরকারের যাতে সুনাম অর্জন করা হয়। 1 তারিখে আমাদের ওখানকে ব্রিফিং করা হয়েছিল। প্রথম যে কথাটা বলা হয়েছিল এসপি সেই সময়ে, যে জলের বোতল কেন জানেন তো, জলে ছুঁড়ে মারে, মানুষ আহত হয়ে যায় এবং ওখানে প্রচুর জলের অ্যারেঞ্জমেন্ট আছে, এগুলো অ্যানাউন্সমেন্ট করা হয়। প্লাস আপনাকে আমি বলছি আজকে একটা কথা, সেটা হচ্ছে কি, যে খুব দুর্ভাগ্যজনক যে আমি যখন গ্যালারিতে ছিলাম, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছি, আমাকে এসপি গ্যালারি থেকে নিয়ে চলে এলো, দায়িত্ব দিল। মেসি যখন যখন ট্যানেলের ভিতর দিয়ে ঢোকে তখন কোনো প্রবলেম নেই, যখন খেলার শেষের পরে ঢোকে তখন একটা বিরাট প্রবলেম হয়। আমাকে দায়িত্ব দিচ্ছিল ম্যাডাম, যে পাপিয়া ম্যাডাম, যে 4 জন অফিসার ফোর্স দিয়ে তাকে ঢুকিয়ে নিয়ে যাওয়া, এবং স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে কোনো সিগনেচার কেউ নিতে পারবে না, অ্যাপিয়ার হতে পারবে না। আজকে আপনি বলুন, মেসি যখন ঢুকছে সেই সময় মনে হচ্ছে পাত্রপক্ষ ঢুকেছে, পাত্রীপক্ষ ধূপ আজকে দুব্বা শঙ্খ নিয়ে বসে আছে, কারা? পরিবার। এটা কি পরিবারের কোনো আজকে ফাংশন? আমি বলতে চাচ্ছি, একটা ক্রীড়ামন্ত্রী থাকতে পারে, সিকিউরিটি অ্যান্ড সেফটি প্রস্তুত যেটা রয়েছে, নিরাপত্তা সুরক্ষার প্রস্তুতটা রয়েছে, আজকে টোটালি ফেলিউর। কেন ফেলিউর? আজকে 2011-তে যখন এসপি আমি আপনাকে বলছি, 2011-তে এই সরকার ছিল, তখন ছিল এসপি। 2012-তে আজকে কমিশনার হয়েছিল ডিআইজি র্যাঙ্ক। ইন স্পাইট অফ দি ডিআইজি র্যাঙ্কের পরে এত বড় বিশৃঙ্খল হলো কেন? মেসির যখন আজকে উদ্বোধন করছে আজকে তখন মনে হচ্ছে চিরতার জলকে আর্টিফিশিয়াল স্মাইলিং। আপনি দেখুন যে আজকে তেলেঙ্গানাতে, যে আজকে আমরা জানি যে হায়দ্রাবাদ থেকে 2014 বাইফার্কেটেড হয়েছে, আজকে মেসির হাসিটা দেখুন, আজকে তাদের মুভমেন্টটা দেখুন, যে আজকে সিগনেচার দিচ্ছে আর এখান থেকে পালিয়ে যেতে পারলে বাঁচে। যে সমস্ত ছেলে মেয়েগুলো আজকে দীর্ঘদিন অপেক্ষা করে 1000, 15,000, 20,000 টাকা দিয়েছে, এইটা দেখার দায়িত্ব কার? শেষ করছি একটা কথা বলে, আমার প্রশ্ন হচ্ছে, আজকে তদন্ত কমিটি হবে যেখানে মুখ্যমন্ত্রী আছে, যেখানে মুখ্যমন্ত্রী
যেখানে মুখ্যমন্ত্রী আসছে আপনি কি সৌরভ গাঙ্গুলির কথা বলছেন কি আজকে শাহরুখ খানের কথা আমি একটা প্রশ্ন করি, অরিন্দম দা, আবার আসবো আপনার কাছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।